লন্ডনেতে বাজাতে 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 হাত ফেটে গেছে, আঙুল ফেটে গেছে, ফেটে রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোতে বেরোতে খোলের ডাইন হাত একবার রক্তেতে লাল হয়ে গেছে। ওর কাছে যে যাচ্ছে রক্ত ছিটকে ছিটকে তার কাপড় চোপড়ে লাগছে, আমারও কাপড়ে লেগে গেল। তারপর দেখলাম খোলে একবারে লাল হয়ে গেছে, আমাদের রক্ত উঠে পড়ছে। আমি আর ওর কাছে গেলাম না, তার কাপড় লাল হয়ে যাবে। কিন্তু লন্ডনেতে সন্ধে হয় বেলা ওই 2টোর সময় আমরা বেরিয়েছি, 4টের দিকে সন্ধে হয়ে যায়, বেলা 4টের মধ্যে সন্ধে। তা 2 ঘন্টা নগর সংকীর্তন করে ঘুরতে ঘুরতে সন্ধে পড়ে গেছে। কিন্তু ওদের আলো খুব চারিদিকে, মাথার উপরে হেলিকপ্টার আমাদের পিছু ধরেছে, পুলিশের টহলদারি হেলিকপ্টার। আমাদের মতো দেশ তো নয়, কোথাও কোনো গন্ডগোল হতে দেবে না, সবসময় হেলিকপ্টারে টহল দিচ্ছে। আমরা যে পথ দিয়ে যে গলি দিয়ে যেখানে যাচ্ছি হেলিকপ্টার আমাদের পেছনে পেছনে সেখানে। আমরা 2টোর সময় বেরিয়েছি, 4টের সময় থেকে হেলিকপ্টার আমাদের পিছু করেছে। 4টে, 5টা, 6টা, 7টা, 7টার সময় আমরা ফিরে আসছি। 4 ঘন্টা হেলিকপ্টার আমাদের পিছু ধরে রেখেছে। ওখান থেকে ক্যামেরা লাইট পাচ্ছে মাঝে মাঝে, ওখান থেকে সার্চ লাইট পাচ্ছে আমাদের, ভালো করে দেখছে এদের হাতে অস্ত্র শস্ত্র আছে কিনা, এদের কোনো বম টম আছে কিনা। এরা তো লন্ডনে বিভিন্ন প্রজাতির লোকেরা বাস করে, ইন্ডিয়ার লোক, আফ্রিকার লোক, আমেরিকার লোক, অস্ট্রেলিয়ার লোক, বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক, সব জায়গার লোক বাস করে। বারবার আলোক পরিবারে দেখতে কোনো বন্দুক বোম এটা সেটা আছে কিনা, এলাকার মধ্যে কোনো রকমের মানে অশান্তি বাঁধিয়ে ফেলবে কিনা। আর যে পথে যে গলি দিয়ে যেখানে যাচ্ছে হেলিকপ্টার আমাদের পেছনে। যতক্ষণ না আমরা ঘুরে 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 মঠে না ফিরিয়ে আসলাম ততক্ষণ হেলিকপ্টার আমাদের পিছু ছাড়লো না। তা ওই প্রসঙ্গে তো মনে পড়ে গেল, সেই আফ্রিকার ভক্তরা বাজাতে বাজাতে হাত ফেটে গেছে, এই আঙুল কটা একবার রক্ত বেরোচ্ছে, খোল লাল হয়ে গেছে, কিন্তু সে খোল বাজানো ছাড়িনি, বন্ধ করেনি খোল বাজানো। মঠে এসে হরিবোল দিয়ে হরিনাম করে খোল রেখে দিয়ে দণ্ডবাদ করলাম, তখনই সবাই, তখন ওর হাতে দেখছি ওই অবস্থা। তারপরে গুরুমত বলে করেছো তো কি, অন্য কাউকে দিলে মতো বাঁচাচ্ছে না, আমি এই সেবাটা পেয়েছি ছেড়ে দেবো, এই সেবাটা আমি ছেড়ে দেবো, আমার সেবা অন্য কেউ নিয়ে নেবে, আমার ভাগের ভাগ আমি দেবো না। দেখুন, আর আমরা তো ওইটা হলে তো খুব ভালো, আমার না করতে হলে তো আমি বেঁচে দিই, আমার কাছে কেউ করে দেয় তাহলে তো ভালো, আমরা ফাঁকি দেবার তালে। ওরা বলছে আমার সেবাটা আমি অন্য কাউকে দেবো, কিন্তু আমাদের সেবাটা কেউ যদি করে দেয় তো আমি বেঁচে গেলাম। বা মোবাইল নিয়ে খেলবো, এদিকে ওদিক ঘুরবো, তারপর আমরা ফাঁকিবাজ। আর ওরা বলছে আমার সেবাটা আমি অন্য কাউকে দিয়ে দেবো। কত ভাগ্যের বলে সেবাটা পেয়েছি। বিচার দেখুন, একে বলে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বাইরে গেলে হবে না, আমাদের সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে সবসময়। পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থকে মন্থন করে চৈতন্য চরিতামৃত বানানো হয়েছে। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত রচনা করবার সময় 700 খানা গ্রন্থ জোগাড় করেছিলেন। 700 বিভিন্ন রকমের গ্রন্থ, সব রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ, সংহিতা, তারপরে শিব পুরাণ, কুর্ম পুরাণ, তারপরে বরাহ পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, হ্যাঁ যত আছে 700 খানা জোগাড় করেছিলেন। সব গ্রন্থ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, সার সিদ্ধান্ত, মূল সিদ্ধান্তটা নিচ্ছে, নিয়ে চৈতন্য চরিতামৃত করেছে। আমাদের গুরু মহারাজ বলতেন, যদি কখনো পৃথিবী থেকে সব গ্রন্থ লুপ্ত হয়ে যায়, ভূমিকম্প হোক, সাইক্লোন হোক, আয়লা সুনামি কিছু হোক, সব গ্রন্থ নষ্ট হয়ে গেছে, কেবল একটা গ্রন্থ আছে, কেবল চৈতন্য চরিতামৃত আছে, তাহলে মনে করতে হবে সব গ্রন্থ আছে। শুধু চৈতন্য চরিতামৃতটা যদি থাকে তাহলে মনে করতে হবে সমস্ত গ্রন্থ আছে, আমাদের কোনো গ্রন্থ নষ্ট হয়ে গেছে। তাহলে সব গ্রন্থের নির্যাস বের করে নিয়ে চৈতন্য চরিতামৃত করে দিয়েছেন কবিরাজ গোস্বামী। তৎপূর্বে বৃন্দাবন দাস ঠাকুর করে দিয়েছেন, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর
যেখানে অল্প করে ব্যাখ্যা করেছেন সেইগুলোকে কবিরাজ গোস্বামী এসে বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছে। কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর যেখানে অল্প করে তার কথা কোথাও কোথাও লিখেছেন সেই পয়েন্টগুলোকে আর একটু বেশি করে সুন্দরভাবে খুলে খেলে ভালো করে সাজিয়ে দিয়েছে। তাকে অমর্যাদা করেননি। বারবার বলছেন মহাপ্রভুর লীলা আমার গুরু আগে করে গেছে, তার মানে বৃন্দাবন দাস ঠাকুর। আমি তার চর্বিত চর্বণ করছি, মানে চিবিয়ে ফেলে দিয়েছে, এইগুলো আমি আবার পুনর্বার চিবোচ্ছি। আর আমি নতুন করে করছি, তাহলে গুরুর অপমান হয়ে যায়। বৃন্দাবন দাস ঠাকুর আগে এসেছেন, নিত্যানন্দের সেবক ছিলেন, কবিরাজ গোস্বামী তো অনেক পরে এসেছেন। সেই জন্যে মহাপ্রভুর লীলা, নিত্যানন্দ প্রভুর লীলা আমার গুরু দিয়ে গেছেন। উনি চিবিয়ে চিবিয়ে যা রেখে গেছে সেইগুলো আমি আবার করে একটা পুনরায় চিবোচ্ছি। এমন দৈন্য করে বলছেন, আমি নতুন করে কিছু দিচ্ছি না। তাহলে সেই চৈতন্য চরিতামৃত সেটা পড়লে পৃথিবীর সমস্ত গ্রন্থের সব সিদ্ধান্ত জানবার, বুঝবার, পড়বার ফল হয়ে যায়। সেই জন্য চৈতন্য চরিতামৃত আমাদের অতি অবশ্য আদরণীয়, পূজনীয় গ্রন্থ। আর আমাদের পর গুরু মহারাজ বা গুরুবর্গেরা এগুলো কথা বলতেন, যদি পৃথিবী থেকে সব গ্রন্থ লুপ্ত হয়ে যায়, কেবল চৈতন্য চরিতামৃত থাকে, তাহলে জানতে হবে সব গ্রন্থ আছে, কোনো কিছু নষ্ট হয়। এমনই সেই চৈতন্য চরিতামৃত। অনেক কথা, অনেক কিছু রয়েছে। আপনাদের কারো কিছু জিজ্ঞাসা আছে? আমাদের যে জন্ম শৌচ, মৃত্যু শৌচ হয়ে গেলে, কি জন্ম শৌচ বা মৃত্যু শৌচ হয়ে গেলে গ্রন্থে ছোঁয়া হবে নি বা করা হবে নি, মন্দিরে ধূপ ধুনা দেওয়া হবে নি, এটা একটি সিদ্ধান্ত বলুন। হরে কৃষ্ণ। ঠিক আছে, যা করছেন ভালো। যদি আপনি না খেয়ে না দিয়ে থাকতে পারেন, কদিন সেটা থাকতে হয়? 15 দিন। তো 15 দিন আপনি না খেয়ে থাকুন, ঠাকুর থাকবে আপনার জন্য না খেয়ে। 15 দিন না খেয়ে থাকতে পারবেন? তাহলে ঠাকুরকে না খেয়ে রাখবেন কেন? না, অন্য লোক দেয়, অন্য করতে, যাদের অসুস্থ নাই, যারা অসুস্থ বা মৃত শৌচ নাই, এরকম লোককে করা হবে। অন্য লোক দিয়ে যে কোনো ভাবে ঠাকুরের সেবা বন্ধ যেন না হয়। যেমন এই মাতাজি, তার বাড়ির মন্দির আছে, উনি অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। উনি তো বাড়িতে একটা ব্যবস্থা করে যাবেন, আমার ঠাকুরকে একটু দেখো, ঠাকুরের মন্দিরে তো ধূপ দিওটা দিও, একটু জল তুলসী দিও, বলবেন কি বলবেন না? বাড়িতে একটা ছোট বাচ্চা যদি থাকে, আশেপাশে যারা আছে, মাসি পিসি, ভাই বা শাশুড়ি টাশুড়ি, দেখো তাকে বাচ্চাটা রেখে দাম, বাচ্চাটাকে একটু দেখো, আমি হসপিটালে যাচ্ছি। কোনো না কোনো ব্যবস্থা তার জন্য করতে হবে, সেবা বন্ধ করা যাবে না। প্রভু, যারা ওই কালীন রয়ে গেল 15 দিন, তারা কি করবে? অন্য লোক দিয়ে হয়তো সেবা হয়ে গেল, মন্দির ঠাকুর কিন্তু হয়ে গেল, কিন্তু তারা কি করবে? সেই সিদ্ধান্তটা একটু বলুন। তারা কি করবে? তারা হরিনাম করবে, খাবে দাবে, ঘুরে বেড়াবে, আর কি করবে? আর যদি বলে কেউ নেই দেখবার, তখন সে নিজেই করবে। যদি দেখে তার কেউ আশেপাশে কেউ সাহায্য করে দেওয়ার লোক নাই, কেউ আমার ঠাকুরকে একবার জল দেওয়ার, জল তুলসী দেওয়ার লোক নাই, তখন সে নিজেই করবে। বুঝছো? ওই 15 দিনে মৃদঙ্গ স্পর্শ করা যাবে তো? মৃদঙ্গ স্পর্শ করা যাবে, ঠাকুরের সেবা যখন করি, সবই তো ঠাকুরের সেবার অন্তর্গত। এই মৃদঙ্গ পড়া, গ্রন্থ, মৃদঙ্গ বাজানো, গ্রন্থ পড়া, তুলসী জল দেওয়া, ফুল তোলা, মালা গাঁথা, রান্না করা, সব তো ঠাকুরের সেবার অঙ্গ। সবই তো ঠাকুরের সেবার অঙ্গ। পরম্পরায় কিচ্ছু হচ্ছে না, মাঝখানে পড়ে মূর্খ পরম্পরা ঢুকেছে। কি করবে? সমাজ নিয়ে থাকতে হবে। আমি সমাজ ছাড়তেও বলছি না, সমাজটা কিভাবে সেটা তো জানবে। গোত্রটা কি? আপনার গোত্র কি আগে বলুন। তার মানে কি? তার মানেটাই বলবে তো। নিজের গোত্রের মালিক বলতে না।
ভগবান ব্রহ্মাকে আদেশ করলেন তুমি কিছু পুত্র সন্তান তৈরি করো। তার মধ্যে শাণ্ডিল্য ঋষি একজন, কশ্যপ ঋষি একজন, ভরদ্বাজ ঋষি একজন, আলিমজ ঋষি একজন। আবার তাদেরকে বলে দিলেন তোমরা বংশবৃদ্ধি করো। তা আপনি সেই শাণ্ডিল্য ঋষির বংশধর, আপনার শরীরে শাণ্ডিল্য ঋষির রক্ত বইছে। শাণ্ডিল্য ঋষি কি করতেন? গলায় তুলসীর মালা পরতেন, কপালে তিলক পরতেন, হরিনাম করতেন। আচ্ছা আপনার সেগুলো নেই নেই আছে? কেন নেই? এক্ষুনি পরম্পরার কথা বললেন। আমি সে পরম্পরাই ধরে বলছি। শাণ্ডিল্য ঋষির পরম্পরা আপনি ধরে রেখেছেন? কোথায় আপনার শাণ্ডিল্য ঋষির পরম্পরা? সেগুলো সব গুলে খেয়ে দিয়েছে। আর খোলের বেলায় এসে পরম্পরায় তো আটকে যাচ্ছে। তিনি ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পেতেন, মাছ মাংস খেতেন না। আপনি করেন? কোথায় আপনি পরম্পরা দেখাচ্ছেন? পরম্পরা সব সেদ্ধ করে গুলে খেয়ে দিয়েছেন। সেই জন্য মহাপ্রভু এসে পুনরায় সব জাগিয়ে দিলেন, জীব জাগো, জীব জাগো। হরিনাম দীক্ষা যারা নিচ্ছে তারা হচ্ছে অচ্যুত গোত্র যাচ্ছে এখন, মানে ডাইরেক্ট কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করো। অচ্যুত মানে কৃষ্ণ। আমাদের কাছে যারা দীক্ষা নিচ্ছে ওখানে লেখা আছে অচ্যুত গোত্র। তোমার পূর্বের গোত্র সব শেষ, তোমার জাত গোত্র পরম্পরা সব তুমি শেষ করে দিয়েছো। এখন তুমি ওই কি বলে বন্য পশুর মতো হয়ে আছো। তাই তুমি এখন থেকে তোমার গোত্র হলো অচ্যুত গোত্র। দীক্ষা নিলে গুরুদেব অচ্যুত গোত্র দিয়ে দেবে, কেননা তোমার গোত্র হারিয়ে গেছে। মুখে মুখে শাণ্ডিল্য গোত্র, তার মানে কি, তার অর্থ কি, ব্যাখ্যা কি, কিছুই বুঝি। পরম্পরা কিসের পরম্পরা? পরম্পরা তো নিজেই তো ভেঙে দিয়ে বসে আছে রানী। পরম্পরাটা ধরে দেখান। আমার সেই ঋষি নিরন্তর ঠাকুরকে সেবা করতেন, জল তুলসী দিতেন, হরিনাম করতেন, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পেতেন, নিরন্তর ব্রত পালন করতেন। কিচ্ছু তো করেন না, তাহলে রাখলেন কোথায় পরম্পরা? খোলের বেলায় এসে পরম্পরা হয়ে গেছে। দুদিনকার পরম্পরা। খোল তো আগে ছিলই না। মহাপ্রভু আসার আগে খোলও ছিল না। আর কারো প্রশ্ন আছে কি? মহাপ্রভু আসার আগে খোলও ছিল না। এই 500 বছর ধরে মহাপ্রভু খোল টোল করে শিখিয়ে দিয়েছে। খোল কর্তার মহাপ্রভু শিখিয়ে দিয়েছে। শাণ্ডিল্য ঋষি বুঝি তো লক্ষ লক্ষ বছর পূর্বে, কোটি বছর পূর্বের থেকে। ও হরে কৃষ্ণ, আমি কৃষ্ণ নিবেদন বলুন। আপনার চরণ। এই যে আমরা বড়াই করে বলছি যে সংসার ধর্ম আমরা বড় ধর্ম হ্যাঁ করেছি, এটা একটু ব্যাখ্যা করে। আচ্ছা, সংসার ধর্ম বড় ধর্ম, এগুলো হচ্ছে শোনো না বাবা, প্রশ্ন আমি বুঝে গেছি। এগুলো হচ্ছে মূর্খ মানুষের কথা। কেন সংসার ধর্ম বলে কোনো ধর্ম হয় না। সংসার ধর্ম এই কথাটা কোথাও পাওয়া যায়, এটা মানুষের বানানো কথা। কেন? যে যা কাজ করে সেই নিজের কাজটাকে নিজের ধর্ম মনে করে। রিক্সাওয়ালা সে বলবে আমার ধর্ম রিক্সা চালানো। গরিব বাড়ির মায়েরা আমার ধর্ম লোকের বাড়ি জিগিরি করা। ড্রাইভার বলবে আমার ধর্ম ড্রাইভারি করা। জেলে বলবে আমার ধর্ম মাছ ধরা। সব নিজের নিজের কাজগুলোকে ধর্ম বলে চালায়। তেমনি সংসার ধর্মটা ওই রকম। সংসার ধর্ম বলে কি ধর্ম হয়? ধর্ম সবসময় একটা, সেটা হলো সনাতন ধর্ম, আত্মধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, ভাগবতীয় ধর্ম, পারমার্থিক ধর্ম। ধর্ম হচ্ছে একটা। জয় জয় শ্রীগুরু নিতাই। আর জগতে তাহলে এগুলো হিন্দুরা কারা, মুসলমানরা কারা? এগুলো ধর্ম নয়, এগুলো হচ্ছে সম্প্রদায়। ধর্ম আর সম্প্রদায় একই সমান দেখতে। এই সম্প্রদায়গুলো মানুষে তৈরি করেছে, আর ধর্মটা ভগবান তৈরি করেছে। ধর্ম যস্যাং মদাত্মকঃ, ধর্মটা আমি বানিয়ে দিয়েছি। আমাকে নিয়েই যারা ঘর করে, আমাকে নিয়েই যারা সিদ্ধ সংসার করে, আমাকেই যারা সন্তুষ্ট করে রাখে, তারাই যথার্থ ধর্ম পালন করে। আর আমাকে বাদ দিয়ে যে যা করছে এসব সম্প্রদায়, একটা ধর্ম নয়। এগুলো মানুষে তৈরি করেছে।
ধর্ম অতীতে ছিল, বর্তমানে আছে, অনন্তকাল থাকবে। সম্প্রদায় অতীতে কখনো ছিল না, বর্তমানে দেখা যাচ্ছে, ভবিষ্যতে কখনো থাকবে না। ধর্ম গড মেড, মানে ভগবান তৈরি করেছে। সম্প্রদায় ম্যান মেড, মানে মানুষের তৈরি। আজ আছে তো কাল নেই সম্প্রদায়। এখনো তো কিছুদিন বেঁচে থাকো, আরো কত গজি গজি উঠছে দেখতে পাবে। বালক ব্রহ্মচারী, অনুকূল ঠাকুর, সাই বাবা, অমুক বাবা, তমুক বাবা, অমুক সাধু, তমুক সাধু, আগমানন্দ, পরমানন্দ, নিগমানন্দ, দুদিন অন্তর আগাছা গজি গজি উঠছে। ধান খেতে চাষ করে বাড়ি আসলে কি হয়? পরিষ্কার জল চাষ করে আসলাম, দুদিন পরে শ্যামলা, আর একটা মুখ ঘাস, তমুক ঘাস, সব গজি ওঠে না সব। আগাছা, আগাছার দলেরা, এগুলো ধর্ম নয়। ঠিক 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 ঠিক। আগাছা যেমন গজিয়ে ওঠে মাঠে, এবং আগাছার দল, এর একটাও ধর্ম নয়। এটাও আছে দেহ ভান্ডে। অল্প বুদ্ধিতে বলছি আমি কিছু। তার মানে হলো, শোন শোন শোন, বলি রাজা উনি পাতালে গিয়েছিলেন, রাজত্ব করেছিলেন, স্বয়ং ভগবান ওনার দাঁড়িয়ে ছিল। তো সেটা একটু ব্যাখ্যা করে বলবেন। পাতাল শব্দ ওনার রাজত্ব, ওনার রাজত্ব, পাতালে রাজত্ব করেছিলেন, নিশ্চয়ই রাজত্বটা জল জল ওই একটু এখনো পাতালেই আছেন বলে। পঞ্চভৌতিক দেহ, এই সমগ্র পৃথিবীটা 5টা উপাদান দিয়ে তৈরি। ভূমি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, মরুত মানে বাতাস, আর বম মানে আকাশ। এই 5টা উপাদান দিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। গাছপালা, পোকা মাকড়, আগাছা মোগাছা, মাটি, জল, আলো, বাতাস, আগুন, সব। আমাদের দেহটা এইটা দিয়ে তৈরি হয়েছে। যেমন 1 গ্লাস জল যদি সমুদ্র থেকে তুলে আনা হয়, 1 গ্লাস জল মাত্র, এই 1 গ্লাস জল সমুদ্র থেকে আনা হয়েছে। তো সমুদ্রের ওই কোটি কোটি গ্যালন জল, তার মধ্যে যা আছে এর মধ্যে তাই আছে, আছে কি না? সেখানে লবণ আছে, এর মধ্যে লবণ আছে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, সেখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, সেখানে মিনারেল আছে, এখানে মিনারেল আছে, সেখানে পটাশিয়াম আছে, এখানে পটাশিয়াম আছে, আছে কি না? কারণ সমুদ্রের থেকে তো তুলে আনা হয়েছে না। এই দেহটা এই জগৎ থেকে তৈরি হয়েছে। জগতে যা আছে দেহের মধ্যে তাই আছে। তাই বলে এটাকে সমুদ্র বলা যাবে না, কারণ সমুদ্রে বড় বড় জাহাজ চলে, বড় বড় তিমি মাছ চলে, কিন্তু এর মধ্যে চলতে পারবে না। সেই জন্য ভেদ এবং অভেদ, এই জীব আর ভগবানের সঙ্গে সম্পর্ক ভেদ এবং অভেদ, পার্থক্য এবং অপার্থক্য। আমরা ভগবানের সঙ্গে সমান, আবার অসমান। ভগবান অনন্ত, আমরা সীমন্ত। ভগবান বিভু চৈতন্য, আমরা অনু চৈতন্য। ভগবান বৃহৎ, আমরা ক্ষুদ্র। একটা বালিকণা, একটা বালিকণা, তাকে হিমালয় বলা যাবে না, কিন্তু হিমালয়েরই অংশ, পাথরের অংশ। বালি মানে পাথরের অংশ, পাথরের গুঁড়ো। একটা বালির দানাকে হিমালয় পাহাড় বলবে? হিমালয়েরই অংশ।